ফলো আপ বা একটা সবসময় একজন চিকিৎসকের সান্নিধ্যে থাকতে হবে যে কি হচ্ছে। আমরা যদি একটু সার্বিকভাবে চিন্তা করি যে বিভিন্ন ধরনের ক্যান্সার বিভিন্ন জায়গায় হয়, ছেলেদের একরকম মেয়েদের একরকম, এদের নির্ণয় করার জন্য সঠিকভাবে ক্যান্সার নির্ণয় করার জন্য নিশ্চয়ই অনেকগুলো পদ্ধতি রয়েছে। আধুনিক পদ্ধতিগুলো কি স্যার, আর বাংলাদেশে সেগুলো রয়েছে কি? না, বাংলাদেশে মোটামুটি বেশিরভাগ আধুনিক পদ্ধতি রয়েছে। আমরা একটা কথা বলেছিলাম যে বায়োপসির কথা বলেছি, ফাইনাল এক্সপ্রেশন সাইটোলজি অথবা কোর বায়োপসির কথা বলেছি, এগুলো হিস্টোপ্যাথোলজিক্যাল বিভিন্ন টেস্ট করে ইমিউনোকেমিস্ট্রি কনফার্ম করা, এগুলো আমাদের দেশে আছে। এছাড়াও আছে যেগুলো আমরা সিটি স্ক্যানকে ইউজ করি, আমরা এমআরআই ইউজ করি, আমরা প্যাট সিটি স্ক্যান ইউজ করি, বোন স্ক্যান ইউজ করি। এগুলো কিন্তু আমরা ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং এটা আমাদেরকে সহযোগিতা করে থাকে। এছাড়া এন্ডোস্কোপি যেগুলো আমরা করি, আপার জিআইটি বা লোয়ার জিআইটি এন্ডোস্কোপি যেগুলো করি, অথবা কোলোনোস্কোপি, এই টেস্টগুলো কিন্তু আমাদেরকে খুব উপকার করে। আমি একটু আগে একটা বলেছিলাম যে ম্যামোগ্রামের কথা। এছাড়া মেয়েদের জন্য জরায়ু ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হলো ভায়া টেস্ট করা। ভায়াতে খুব কম খরচে অ্যাসিডিক অ্যাসিড দিয়ে করা যায়, ভিনেগার দিয়ে অনলি 4% ভিনেগার দিয়ে তৈরি করা এই অ্যাসিডিক অ্যাসিড অত্যন্ত স্বল্প মূল্যে টেস্ট করা যায়। এছাড়া আছে প্যাপস স্মিয়ার করা কনফার্ম করার জন্য, এবং কলপোস্কোপি করে দেখা যায় যে এটা রোগ নিশ্চিত করা যায়। সুতরাং বিভিন্ন রকম লাং ক্যান্সারের জন্য ব্রঙ্কোস্কোপি করার সুযোগ আছে। তো এই সমস্ত ফ্যাসিলিটিগুলো কিন্তু বেশিরভাগই বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, যেটা আমরা করতে পারি।